মানুষ রে বালা করে শুনো শুনো আই মোহাম্মদ বিন হানাফিয়া আইলাম দে বাহাদুর হাত আর ভাই হাসান হুসাইন ইতারা দুজন এদের নুরানি দুও চক্ষু হদা হাতর হামুয়ে দে চোখ দুনুরে হেফাজত করন চোখম মাঝে ময়লা ফরের ভাল লাগিলি এং করে হাত দিয়ে চোখ দুনু চিবি ধরে নাকি নধরে হদা হাতর হামুয়ে দে হাতর দায়িত্ব দে চোখ দুনুরে হেফাজত করন আমার কলিজার টুকুরা ভাই হাসান হুসাইন হলো নুরানি দুও চক্ষু আই মোহাম্মদ বিন হানাফিয়া বাহাদুর হাত হাতর দায়িত্ব দে চোখরে হেফাজত করন এতাল্লাই যে হনাক্কান জাগাম মাদি মোকাবেলা করি বাল্লাই আই যাইম দে আর বাই দুনুরে গরর রাখি দিউম তার মানে বাহাদুর হাতে নুরানি চোখ দুনুরে হেফাজত করছুম দে বড় করে সুবহানাল্লাহ হইতামাছিলাম দে মুহাম্মদ ইবনে হানাফিয়া ওই ইয়ামামার যুদ্ধ ইয়ামামার যুদ্ধের মধ্যে সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস ইবনে মালিক শাহাদাত বরণ করছে দে স্বপ্নের ভিতরে হই দেয় খোদা ভাই আয় তো জিন্দা আছি আয় শাহাদাত বরণ করছি আর শরীরের মধ্যে যুদ্ধের পোশাক আছে বেশি দামি পোশাক ইব অমুকে কুলিয়ে রলে ফেলে ইন হরে মাজার জনের ঘরে কবর যাইরে স্বপ্ন দেখাত দে থই হুজুর সদা আর শরীর তুন ওই যারা দামি যুদ্ধের পোশাক কিবা কুলি লই মানুষিবা ইবার গরল লগি ও ডেক্সি জাফা দিয়ে পোশাক ইবে রাখি ইবার মধ্যে আরো ডেক্সি দি মানুষিবা কিরকম বিয়াগিন হুবহু হই দি হদে মানুষিবার শেকেল সুরত এইরকম হদে এই হতাগান খালিদ বিন ওয়ালিদের হইবন ওই পোশাকি বলই আর সিদ্দিক আকবরের দরবার দেফান আর সিদ্দিক আকবরের হইবন দে ইবা বিক্রি করিয়ে রে আর কিছু কিছু কর্জ আছে এই কর্জে গুণ পরিশোধ করিবাল্লা হইবন বাকি টিয়া যে গুণ তাইব এগুণ আল্লাহর রাস্তার মাঝে দান করি দিতে হইবন বড় করে হন সুবহানাল্লাহ স্বপ্নর ভিতরে হই দি খুব হুজনের পরে ওই পোশাকি বিভাগী খালিদ বিন ওয়ালিদে বয়ান দে আর পোশাকি বলই আর সিদ্দিক আকবরের দরবারত গেলাম সিদ্দিক আকবর খুশি আর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক বয়ান দে এই রকম দুনিয়া তুম বিদায় লওয়ার পরেও স্বপ্নের ভিতরে নিজতুন কর্জ আছে দে এই কর্জ পরিশোধ করে দিবাল্লাই এবং বাকিটি আল্লাহর রাস্তার মাঝে দান করিবাল্লাই এই রকম স্বপ্নের ভিতরে হই দিতে আয় শুধু একজনের দেখিয়ে দি ইবয়ে দে হযরত সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস বড় করে বলেন সুবহানাল্লাহ এই আমার যুদ্ধের মধ্যে আর সিদ্দিক আকবরের খেলাফত কালে আর সিদ্দিক আকবরের জামানার মধ্যে এই বন্ড নবী হলের দমন করছে দে ইতারার বিরুদ্ধে যুদ্ধ করছে দে তাহলে আর সিদ্দিক আকবর ইসলাম আর ঘর ঘরে পৌঁছা দিবাল্লাই কষ্ট করছে নাকি না করে এই যুদ্ধের মধ্যে মুসলমান বিজয় লাভ করছি মুসলমান কি করছে বাবা বিজয় লাভ করছি এরতুন অনেক আফরাদ অনেক মানুষ হলের বন্দি করিয়ে রে সিদ্দিক আকবরের হাসাইনি মুসলমান খুশি হই আর সিদ্দিক আকবর দেখে দে এটা হানাফিয়া গোত্র রোগ মাইয়া ফোয়া ইবারে আর মৌলা আলী শের খুদার বাকত দিয়ে ও মৌলা আলী শের খুদা ধরনি বহনর বান্ধি বনি বুধে ইবহনর বান্ধি অনর সেবা করিব অনর খেদমত করিব ইয়ে না রসুলা আগে বাগে ভবিষ্যৎ বাণী করছিল ও আলী আর ফাতেমা যতদিন দুনিয়ার মাঝে বাঁচি যাইব অনের দ্বিতীয় শাদি করিন্য পারিব অনল্লাই হারাম আর ফাতেমা দুনিয়া তুম পর্দা গরণের উপরে অনে শাদি করিত পারিব তো আর ফাতেমা দুনিয়া তুম পর্দা করিব ইয়াম আমার যুদ্ধ মাদি বনি হানাফিয়াতুন অনর হাসে বান্ধি জিবা আইব ওই বান্দির গরম মাদি আল্লাহ অনর গোসেরে সন্তান দিব ফুয়াইবের নাম রাখিবন দে আই নবীর নামে নাম ইবার কুনিয়ত রাখিবন দে আর কুনিয়ত তার মানে ইবার নাম মোহাম্মদ রাখিবন কুনিয়ত রাখিবন আবুল কাসেম বড় করে সুবহানাল্লাহ মৌলা আলী শের খুদার ওই বান্দির পেট মুবারক মদি আইসে দে আল্লাহ দিয়ে দে মুহাম্মদ ইবনে হানাফিয়া মার নাম হইয়ে দে খাওলা বিনতে জাফর বিন কায়েস খাওলা বিনতে জাফর বিন কায়েস মুহাম্মদ ইবনে হানাফিয়া ইবা আছিল মশহুর তাবিঈ আছিল বড় আলেম আছিল বড় বাহাদুরও আছিল বা
মুহাম্মদ ইবনে হানাফিয়া কে ছিল? বড় বাহাদুর আছিল, বড় বাহাদুর আছিল, বেশি শক্তিশালী আছে। মেরাতল লেখে দে একদিন আর মৌলা আলী শের হুদাল্লাই একজন যুদ্ধের পোশাক ফাটাই, এই যুদ্ধের পোশাক এবার মৌলা আলী শের হুদা যখন পরিধান করছে দেখা যাচ্ছে একটু বড়ই অবা, শরীর তোর বড়ই। তো ফোয়ারে ডাক দিই, ও মুহাম্মদ ইবনে হানাফিয়া। এবার পরিচয় তো প্রথমে তুলি ধরছি, তখন তুমি ক্লিয়ার হইবে লাই রবা। ইবে মুহাম্মদ ইবনে আলী ইবনে আবি তালিব আর মৌলা আলী শের হুদার ফোয়া। বড় করে সুবহানাল্লাহ। মার নাম কি নাম বাবা? খওলা বিনতে জাফর বিন কায়েস। বুঝতে সহজ হন, আগে পরিচয় তুলি ধরছি দি। মুহাম্মদ ইবনে হানাফিয়া আর মৌলা আলী শের হুদা ইবার খাতম মাদি জেরাই বিদিয়ে রহ দফুত ইবার শরীর মাদি এতটুকু বড়ই। বাজার যাই দোয়ান যাই রে ইয়ান হারিয়ানো মুহাম্মদ ইবনে হানাফিয়া হুদা বারে ও মৌলা আলী শের হুদা অনার হইতে লাগুন দে এই পোশাক ইবা যদ্দুর বড় দূর হাড়ি বেল্লাই দোয়ানো যাই, দোয়ানো যা হইতু নয় অনারে দেখাই দন সদ্দূর পর্যন্ত হাড়িয়ে লই ফেলা ফরত দে। ওফুত কি দিয়ে হারিবা? ও আব্বা জান অনেক টুকরারে দেখাই দন না। কিতাবের মধ্যে রেকর্ড আছে মৌলা আলী শের হুদা মুহাম্মদ বিন হানাফিয়ারে দেখাই দিও ফুত এদুর হাড়িত ফেল লইব। কিতাবর লেখে দে মুহাম্মদ বিন হানাফিয়া এত বড় বাহাদুর আজিলদি এনে যেদুর হই এদুর দরিয়ে রই লোহার পোশাকিবা ঠাস ঘুরিয়ে পাই ফেলাই বড় দূরি হ সুবহানাল্লাহ। এডিলে বড় বাহাদুর আছিল, ইবে মশহুর তাবিঈ আছিল, বড় আলেম আছিল। বাবা হায়াত পাই 65 বছর, 81 হিজরির মধ্যে ওয়াফাত ইন্তেকাল মদিনা শরীফের মধ্যে মুহাম্মদ বিন হানাফিয়া। এবারে কিছু মানুষ হলে দুঃখাদের অবা, আর মানুষের ভিতরে কিছু খালু অন্তর সম্পন্ন মানুষ আছে না নাকি নাই? সবসময় সুখের সংসারের মধ্যে আগুন জ্বালাই দিতে চায়। দুইজন বন্ধু 4জন বন্ধু একসাথে চলাফেরা করেন, এবার সবসময় চিন্তা করে দেয় তারার ভিতরে কেন করে ফাটল সৃষ্টি করে দিও, কিভাবে দূরত্ব সৃষ্টি করছুম, একজনের কাছে আরেকজনের খালার কিভাবে করছুম। এটির লোকদিন নোংরা মন মানসিকতা লইয়ে চলাফেরা করে দে। সমাজের কিছু অভিশাপ আছে না নাকি নাই? তো দুঃখাদের দে ও মুহাম্মদ বিন হানাফিয়া আইসো অনর বাফে অনরে যে এখনো যুদ্ধ মেয়েদের ফাটায়, যে অনেক কান জিনিস মোকাবেলা করি বেলাই অনরে ফাটায়। হাসান হুসাইনের তো নফাটায়, কিন্তু কাদের দিয়া মুহাম্মদ বিন হানাফিয়া হদ তো কি হইতে চন্দে হয়তো অনরে ফাটাই তারা দুজনের নফাটায়, তৈলে বোঝা যাত অনরে মহাব্বত সংগরে ফেললা ওমা কি হইতে লাগবে। আর বাফে আরো বেশি বেশি মোহাব্বত করে আরে ফাটার আর বাই দুনুয়ারে নফাটার। তার কারণ কি হইতে পারেননি? মুহাম্মদ বিন হানাফিয়া দাঁত সেকন জবাব দিয়ে দে, দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দে, ও দুনিয়ার মানুষ রে বালাগুড়ি শুনো শুনো, আই মুহাম্মদ বিন হানাফিয়া আইলাম দে বাহাদুর হাত আর ভাই হাসান হুসাইন ইতারা দুজন এদের নুরানি দুও চক্ষু হদা হাতর হামুয়ে দে চোখ দুনুয়ারে হেফাজত করন। চোখ মাঝে ময়লা ফরের ভাল লাগিলি এঙ্গুরে হাত দিয়ে রে চোখ দুনু চিবি ধরে নাকি নধরে হদা হাতর হামুয়ে দে, হাতর দায়িত্ব দে চোখ দুনুয়ারে হেফাজত করন। আমার কলিজার টুকুরা ভাই হাসান হুসাইন হলো নুরানি দুও চক্ষু, আই মুহাম্মদ বিন হানাফিয়া বাহাদুর হাত, হাতর দায়িত্ব দে চোখরে হেফাজত করন। এতাল্লাই যে অনেক কান জাগাম মাদি মোকাবেলা করি বেল্লাই আই যাইম দে আর বাই দুনুয়ারে গরর রাখি দিও। তার মানে বাহাদুর হাতে নুরানি চোখ দুনুয়ারে হেফাজত করছুম দে। বড় করে সুবহানাল্লাহ। এতাল্লাই শামে কারবালা গু কিতাব জবা বেশি সুন্দর অনেক ফৈল্য মতো দেখিবন। এই শামে কারবালার মধ্যে নকল করছে দে। আর ইমাম হুসাইন যেদিন কারবালার ময়দানে যাবে ময়দানে কারবালা দাওয়াতি মেহমান বললে দে ইরাকর কুফাবাসী হলে দাওয়াত দিয়ে দে, সিটি দেতে 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 150 খান সিটি দিবে। ওই ইমাম আলী মকাম অনাইয় অন নোয়াইলি এজিদে কিন্তু আর বাধ্য করেন এজিদের হাত মধ্যে বায়াতি বেললে আর কিয়ামতের ময়দান মধ্যে নবীরে বিচার দিম দিয়া রাসূলুল্লাহ আর অনর কলিজার টুকরা নাতিরে দাওয়াত দিলাম নোয়াইয়া দে এন হইম এইভাবে করিয়ে অনল্লাহ আর ফরান দইয়ে মরই অনাই জঙ্গই অনরে ফাইলি অনর হাত মধ্যে আর বায়াতিম দে বড় না সুবহানাল্লাহ। আর ইমামে আলী মকাম ইমামে হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিনত দাওয়াতি মেহমান বনিয়ে যখন তাশরীফ লইজার রওয়ানা দি শামে কারবালার মধ্যে লেখে দে মুহাম্মদ বিন হানাফিয়া হতা চলি এসে হতাইন হইদিত ভাইয়া ইবে হাসান হুসাইনের ক্যাঙ্গুরি মোহাব্বত করছে সোনিয়া মানুষ হলে দুকাদের দে অনরে ফাটাই তারারে ন ফাটাই সদায় বাহাদুর হাত আর বাইদুন ও নৌরানি চক্ষু হাতর হামুই তো চকুরে হেফাজত করন একেবারে সুবহানাল্লাহ। তো মুহাম্মদ বিন হানাফিয়া মদিনা শরীফত আছিল ইমাম হুসাইন কারবালার ময়দানের দিকে রওনা দি ওয়ালাম্মা বালাগ মুহাম্মাদান মাসিরু আখিহিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা তুফি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানত কুফার জমির মধ্যে রওনা দিয়ে দে হযরত মুহাম্মদ বিন হানাফিয়ার কাছে মানুষ হলে দৌড়ি দৌড়ি আয়ের খবর দেয় হুজুর ও মুহাম্মদ ইবনে হানাফিয়া অনর কলিজার টুকরা ভাই যে হাসান হুসাইনের অনে মোহাব্বত করন দে ইমাম হুসাইনের হতা হইলে খান্দন দে অনর ভাই ইমামে হুসাইন কুফার জমিনের দিকে রওনা দি ওয়া কানা বাইনা ইয়াদাইহি তাসতুন ইয়াতাওয়াজ্জাউ ফিহি বাকা হাত্তা মালাউ মিন দুমুইহি হযরত মুহাম্মদ বিন হানাফিয়া ওযু বানাইবার লাই যে পাত্র আতল লই এখনো পর্যন্ত ফানি নলই ফানি আনিবাল্লা যাতে বদনাম মাদি ফানি লই ওযু বানাইবো দে আতিকে মানুষ হলে দৌড়ি দৌড়ি আয়ের খবর দে হুজুর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজন বেগুনের লই কুফার জমিনের দিকে রওনা দি ও রওজানুর আর মুরব্বী বাবল যুবক বাইল পর্দানসীন মা খালা মা বইনল অন্তরের কান দিয়ে রে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন হযরতে মুহাম্মদ বিন হানাফিয়া এই খবরিয়ান যখন মানুষ তুন শুননি বাকা সুগর বাড়ি সারে দি রু রু করি কান্না শুরু করে দি ও বাইল কি হইতে লাগন দে আর কলিজার টুকুরা ভাই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনের দিকে রওনা দিয়ে দে আয় হাদিস শরীফত পাইলাম দে আর দয়াল নবী ভবিষ্যৎবাণী করছি ওই ময়দানে কারবালাত কুফাবাসী হলে মুনাফিকি করিব দে গাদ্দারি করিব দে বিশ্বাসঘাতকতা করি আর ভাই ইমাম হুসাইনের জোয়ারে দিব দে আর ভাইয়ের শহীদ করে দিব দে ইয়ান তো আর নূরের নবী আগে বাগে হই দিয়ে আর ভাই কি আল্লাহ ময়দানে কারবালাত গিয়ে দে ভাইয়ের কথা হই হই রে হযরতে মুহাম্মদ বিন হানাফিয়া এমন ভাবে কান্না শুরু করে দি কলিজার টুকরা ভাই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনের দিকে রওনা দি মুহাম্মদ বিন হানাফিয়া রু রু করে কাঁদি উঠতে দে ও আল্লাহ আর ভাই ইমাম হুসাইন এই কুফার জমিনত খেয়াল লাগি আর দয়াল নবী ভবিষ্যৎ বাণী হইছে ওই জায়গার মধ্যে আর ভাইয়ের কষ্ট দিব আর ভাইয়ের লোক গুস্তাখি করিব আর বাইরে জবে করে দিব শহীদ করে দিব বাইয়ের হতা হই হই খাইতে দে আর ওয়াসা সিলদিয়ান দিও বা বাই সত্য বড় নিয়া বহুত কারবালা তুমি শিক্ষা লন না বাইয়াল্লা বাইয়ে খাইতে দে মুহাম্মদ বিন হানাফিয়া মান নাম আসিল দি খাউলা বিনতে জাফর বিন কাইস ইবে মুহাম্মদ ইবনে আলী ইবনে আবি তালিব মাওলা আলী শের খুদার ছেলে হযরত মুহাম্মদ বিন হানাফিয়া এমন ভাবে খান্না গজ্জে দে সগর ফানি যাইতে যাইতে ও জুবানে বেল্লা জিবে পাত্র আসিল হদিবে সামনে লইয়া রে খান্না শুরু করে দিয়ে দে এনে সগর ফানি যাইতে যাইতে দাড়ি পর্যন্ত বুড়ি যার গই টপ টপ করে সগর ফানি ওই পাত্রের মধ্যে ফরিয়ে দে হাত্তা মালাউ মিন দুমুইহি সগর ফানি বইতে বইতে ওই পাত্র বি সগর ফানি এ ভরি গিয়ে গই বড় করে খান সুবহানাল্লাহ ইবা
আসিল দে মুহাম্মদ বিন হানাফিয়া। আই জিয়ান ওয়া শুরু করছিলাম মুহাম্মদ বিন হানাফিয়া মৌলা আলী শের খোদা তুন জিজ্ঞাসা করে দে ও আব্বাজান দুনিয়ার জমিন মেদি এই মুহূর্তে আফজল মানুষ হন তখন চলে দে মৌলা আলী শের খোদার শাসনকাল মৌলা আলী শের খোদার জামানা মেদি নিজের ফোয়ায়ে ফুসাল্লত দে আলী রে ও কলিজার টুকরা আব্বাজান আসমান নিচে জমিনের উপরে নবীদের পরে সব সাইড আফজল মানুষ হন মৌলা আলী শের খোদা জবাব দিয়ে দে নবী হলোর পরে আফজলুন নাস বাদাল আম্বিয়া নবী হলোর পরে সব সাইড আফজল মানুষ হলো হযরতে সিদ্দিক আকবর ও আব্বাজান এরপরে হন এরপরে ফারুক আজম এরপরে হন হযরত উসমান গনি জুন্নুরাইন এইভাবে মৌলা আলী শের খোদা বয়ান দিয়ে দে মুহাম্মদ বিন হানাফিয়া হতে আর বাবা তুই জিজ্ঞাসা করছি আর বাবা আর এইভাবে জবাবিয়ান দিয়ে বড় করে সুবহানাল্লাহ। আর নবী খোদা আতানি জিবরাইলু আলাইহিস সালাম ফাআখাযা বিয়াদি হযরত জিবরিল ফেরেশতা নবীর কদমতে আর হাত ধরি আর লই যায় তো আর নবীর লই যাইয়ে দে আর নবীর জান্নাতের দরজা বিয়াগিন দেখা ইয়া রাসূলুল্লাহ অনর উম্মতল প্রবেশ করিব দে জান্নাত যাইব দে ব্যস্ত যাইব দে এই জান্নাতের দরজা ইয়ানি দিয়া একেবারে সুবহানাল্লাহ বলে আর নবীর উম্মতল ব্যস্ত যাইব দে আর জান্নাতের মধ্যে প্রবেশ করিব দে দরজা ইয়ান পর্যন্ত আলাদা ইন বিয়াগিন ফাইদাবা আর নবীর ওসিলায় একেবারে সুবহানাল্লাহ আর সম্মান আর ইজ্জত আর পজিশন আর মর্যাদা ইম বিয়াগিন বাইরে দে নবীর ওসিলায় হার ওসিলায় বা নবীর ওসিলায় আর নবীর ওসিলায় আল্লাহ আর উম্মত হলো সম্মান বাড়াই দি আর রাসূলে হাদিস শরীফ বয়ান দেন জিবরিল আমিনে আয় নবীর খাদ্যজি আর জান্নাত মধ্যে দরজা দেখান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনর উম্মতল জান্নাতের মধ্যে দরজা ইয়া নদী প্রবেশ করিব দে আর নবী খদুম্মত আয় বালা করি চাইলাম আয় নবী তুম খুশি লাগি আর সিদ্দিক আকবর ফুসাল্লতে ইয়া রাসূলুল্লাহ দরজায় হন্না নদী যাইম ইয়ানি কিনে আর দেখুন না বড় করে হন সুবহানাল্লাহ তখন আর রাসূল হতে ও সিদ্দিক আকবর অনেক কি হইতে লাগন অনত আর উম্মত বেগুনের আগে জান্নাতের মধ্যে প্রবেশ করিবন দে বড় করে সুবহানাল্লাহ এই হাদিসের আলোকে কিতাবের মধ্যে লেখে দে খদে নবী হওয়ার পরে সমস্ত মানুষের মধ্যে যিনি সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করিব এবার আর সিদ্দিক আকবর ব্যস্তর প্রত্যেক দরজায় ডাক দিব দে ও সিদ্দিক আকবর আইন আর ইন্দি ঢুকন অনে আই জান্নাতের মধ্যে প্রবেশ করন জান্নাতের প্রতিটি দরজা আর সিদ্দিক আকবরের ডাক দিব আর নবী হতে নবী হওয়ার পরে আর একখান অনেক খেয়াল রাখিবন সর্বপ্রথম ব্যস্তর মধ্যে প্রবেশ করিব দে আর হায়াতুন নবী জিন্দা নবী এরপরে অন্যান্য নবী হল এরপরে উম্মতের ভিতরে সর্বপ্রথম আর সিদ্দিক আকবর এরপরে আর নবীর অন্যান্য উম্মত এরপরে অন্যান্য নবী হলর উম্মত তাহলে বুঝা যাচ্ছে অন্যান্য নবী হলর উম্মতের আগে আর হায়াতুন নবীর উম্মতল আগে ব্যস্ত ঢুকিব বড় করে সুবহানাল্লাহ খুশি নাকি বেজার আল্লাহ আরে কবুল করক বড় করে হন না আমিন আর নবী হদ সিদ্দিক আকবর অনে ব্যস্ত মধ্যে সর্বপ্রথম ঢুকিবন ইয়া রাসূলুল্লাহ আর ঢুকুম দে দরজা এনে কিনারে দেখাই দন আর নবী হদ অনে সর্বপ্রথম ব্যস্ত মধ্যে প্রবেশ করিবন দে কিতাবুল লেখার জান্নাতুল মধ্যে সর্বপ্রথম আর নবী প্রবেশ করিব এরপরে সমস্ত নবী হল এরপরে মানুষের ভিতরে সর্বপ্রথম জাযা পুরস্কার হিসেবে আল্লাহ যারে জান্নাত দান করিব ই বয়ে দে আর সিদ্দিক আকবর তোলে বুঝা যার আফজলুন নাস বাদাল আম্বিয়া নবী হওয়ার পরে মানুষের ভিতরে এক নাম্বার জিবা মানুষ জিবে আফজল মানুষ উত্তম মানুষ তিনি হলেন আমার সিদ্দিক আকবর বড় করে বলেন সুবহানাল্লাহ
তাহলে আর সিদ্দিক আকবরের সম্মান আছে নাকি নাই? আর সিদ্দিক আকবর আর নবীল্লাই কুরবান করে দিও মাল সম্পদ বিয়া কিনা আর নবীর কদমত আনি দি শুধু ইয়ান্ন আর রসুলের কত ও নবী আতন গুকলিজার টুকরা মাইয়া আছে দে ওয়াইয়া কুনাই বানাতি তাহাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আয়েশা সিদ্দিকারে অনর বিবি হিসেবে অনর ঘরত অনর কাছে অনর কদম মুবারকত রাখি দন্নান আয় সিদ্দিক আকবর বেশি বেশি পছন্দ করি। আম্মাজান আয়েশা সিদ্দিকের বয়স হলো মাত্র 6 বছর। এই 6 বছর বয়স মাঝে নিজের মাইয়ারে আর নবীর কদম মুবারক মাঝে কুরবান করে দিয়ে দে। ও ভাইল আর সিদ্দিক আকবরে যে আমল করছি এই রকম আমল কিয়ামত পর্যন্ত কোনো উম্মত করি ন পারিব। এতাল্লাই তফসির নুরুল ইরফান মাঝে বেশি সুন্দর করে লেখে দেয়। আর সিদ্দিক আকবর আর নবীরে 11 মাইল পর্যন্ত রাস্তা অতিক্রম করছি হিজরতের রজনীতে হিজরতের রাতিয়া খান্দর বললই 11 মাইল পর্যন্ত রাস্তা অতিক্রম করছে দে গাড়ে সুরল লগিয়ে দে অন্ধকার গরতের ভিতরে আর সিদ্দিক আকবর প্রবেশ করছে দে। এইরকম আমল কিয়ামত পর্যন্ত কোনো উম্মতে অর্জন করি না পারিব। আর সিদ্দিক আকবর যেদিন ঈমান আনে কলমা পড়ছি মুসলমান বন্যি কিতাব মধ্যে রেকর্ড আছে। আর সিদ্দিক আকবরের গরম মধ্যে 40,000 দিনার আছিল 40,000 আশরাফি আছিল স্বর্ণ মুদ্রা আছিল দি। আর সিদ্দিক আকবর ইসলামের জন্য আর নবীর কদম মুবারক মধ্যে 40,000 দিনার স্বর্ণ মুদ্রা ব্যাগিন আনি দি ফেললি বড় করে সুবহানাল্লাহ। ইবের সিদ্দিক আকবর আর দয়াল নবীর মোহাব্বত করে দে ভালোবাসা দে এতাল্লাই মদিনা শরীফ যাইয়ের সগই। আর সিদ্দিক আকবর এখনো পর্যন্ত আর নবীর সাথে আরাম করে দে। আর নবীর সিনা মুবারক বরাবর আর সিদ্দিক আকবরের মাথা মুবারক আর সিদ্দিক আকবরের সিনা মুবারক বরাবর আর ফারুক আজমর মাথা মুবারক এখনো পর্যন্ত খবর খালি আছে। হদ ইমাম মাদি দিবুদে আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে দুনিয়ার জমিনে থাইব। হুজুর যখন দুনিয়ার তুন ওয়াফাত হইব ঈসা নবীরে আল্লাহর মাদি দুনিয়ার মাদি ফাটাইব দে। ঈসা নবীর কবর শরীফ হইব দে খালি কবর জিবা জিবাত হদ ঈসা নবীর মাথা মুবারক থাকিব দে আর ফারুক আজমর সিনা মুবারক বরাবর। এবার ভালো করে খেয়াল করুন আর নবীর রওজা মুবারক মাদি শুয়াই দি আর নবীর সিনা মুবারক বরাবর সিদ্দিক আকবরের মাথা মুবারক সিদ্দিক আকবরের সিনা মুবারক বরাবর ফারুক আজমর মাথা মুবারক ফারুক আজমর সিনা মুবারক বরাবর হযরত ঈসা রূহুল্লাহর মাথা মুবারক। সিদ্দিক আকবর ফারুক আজম কেমন দামি সাহাবী দুই পাশে দুইজন নবী এক পাশে হাবিবুল্লাহ আর এক পাশে রূহুল্লাহ মাঝখানে দুইজন সাহাবী সিদ্দিক আকবর ফারুক আজম বড় করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া ঘোষণা আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। মদিনার গোলামি আমাই দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি আমাই দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমাই দে সালাতুনিয়া নূর নবীজির গোলাম যারা সঠিক ঈমান পেল তারা ঠিক না বেঠিক বাবা। নূর নবীজির গোলাম যারা সঠিক ঈমান পেল তারা ওই ঈমান নসিব করে দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে সালাতুনিয়া আর সুন্নি হলর হাকিমুল উম্মত মৌলানা মুফতি আহমদ ইয়ার খান নঈমি বদায়ুনি রহমতুল্লাহি তাআলা কত সুন্দর করে লিখে দেবা। আজ অনেকে হদ্দে নবীন লাইব ডাইরেক্ট ফাটি উসিলা বাদ দিবে লাই
অথচ সুফিয়া ইকরাম আল্লাহর ওলি হল, উজুর হল, আর মুরব্বী হল, মা খালা মা বোন হল, আবার দোয়া করিবার টাইম মেদি আল্লাহুম্মা আমিন এর হইলে দোয়া করি না কেন করি আল্লাহুম্মা হইলে শুরু করছেন না। মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি প্রথমে সওয়াল লিখি এরপরে জবাব লিখি দিয়া আল্লাহর ওলি হলে দোয়া করিবার টাইম মেদি আল্লাহুম্মা দিয়ে রেখে আল্লাহ শুরু করছি। प्रथम सवाल लेके दे सूफिया इकराम दुआओं के अव्वल में अल्लाहुम्मा क्यों लगाते हैं? हद सूफिया इकराम दुआ गरीब सम्मति अल्लाहुम्मा ये अल्लाहुम्मा दिए रखे अल्लाह दुआ शुरू करे। अल्लाह के साथ मीम कैसी ऐसा अल्लाहुम्मा होते लग गुंदे ऐसा अल्लाहुम्मा शेष दियो गो मीम मुशद्दद असला ना किनाई এটা আল্লাহ লফজের মধ্যে সার্গ অক্ষর আছে বা আলিফ লাম লাম হা তো আল্লাহ এই শব্দের মধ্যে শেষ যদি আল্লাহুম্মা হইন দে এই মিমে হতো না আল্লাহকে জাত মিম কেছি এই মিম হতো না আইলো ইম প্রথমে সওয়াল লিখে দাও বা প্রশ্ন লিখে দে अगर कहा जावे के लफ्ज असल में या अल्लाह था और যদি খন্দি হয় উজুরি আগে আল্লাহুম্মা নওয়াসিলি বা আগে আসিলি ইয়া আল্লাহ হে আল্লাহ या अल्लाह सिल या के बदले मीम लगाई है हदे यारे हजब करिए रे शेषुद्दीन मीम लगा दिए दे तो अनजुदियान खंदी हो तो मीम के बजाय कोई और हरफ क्यों न लगाया तो अलिफ बर भीतर मीम सारा और बहुत अक्षर आसान रखी ना आसो तो अल्लाहुम्मा এটা যে শেষ যদি মিম লাগাই হতে মিম সারা আর অক্ষর লাগানো হইতো না এটা মিম কেলা লাগাই সওয়াল লিখি এরপরে জবাব লিখে দিয়া হদে আল্লাহুম্মা দিয়ে রেখে আল্লাহ দোয়া শুরু করে হইতে রনি আল্লাহুম্মার ভিতরে যে শেষ যদি মিম আছে হদে মিম করিবে আল্লাহর যেগিন আসমায়ে হুসনা গুণবাচক সুন্দর সুন্দর নাম আছে আল্লাহর নামের ভিতরে অন্তত 20 খান নাম মধ্যে এই মিম করিবে সে বড় সুবহানাল্লাহ ইয়া রহমান এটা মিম আছে নাকি নাই ইয়া রহিমু এটা মিম আছে ইয়া মালিকু এটা মিম আছে ইয়া মুমিনু এডো মিম আছে ইয়া মুহাইমিনু এডো মিম আছে ইয়া মুগনি এডো মিম আছে ইয়া মুজিবু এডো মিম আছে ইয়া সালামু এডো মিম আছে এইভাবে আল্লাহর গুণবাচক নাম মেদি হদে 20 কানের মতো নাম আল্লাহর নামের মধ্যে এই মিম করিবা আছে আল্লাহর ওলি হল আল্লাহুম্মা দিয়ে রেখে আল্লাহ দোয়া শুরু করছে তো হত্যারণনি শুধু আল্লাহুম্মা এন হয়ে রাত তুলতে দেরি হদে মিম করিবে আল্লাহর যত গুণবাচক নামের মধ্যে আছে সমস্ত নামর ফজিলত সমস্ত নামর আসর সমস্ত নামর ফলাফল বিয়াকিন বান্দাবে হাসিল করিতে পারিব সুবহানাল্লাহ শুধু ইয়ান্ন হদে মিম করবি আর নবীর অনেক নামের মধ্যে আছে মুহাম্মদ এটা মিম করিবা আছে নাকি নাই আহমদ হইতে লাগন দে এটাও মিম কর আছে মুস্তফা এটাও মিম কর আছে মুজতাবা এটাও মিম করিবা আছে খনক আল্লাহর বান্দা বান্দির যদি দোয়া করিবার টাইম মাদি আল্লাহুম্মা হইরে দোয়া শুরু করছি আল্লাহর গুণবাচক যত নামের ভিতরে মিমক্কর আছে সমস্ত নামের ফজিলত অর্জন করিতে পারিব আর দয়াল নবীর নাম মাদি মিমক্কর আছে দেই আল্লাহুম্মা হতে দেরি ইনাইলে কি দন মুফতি আহমদ ইয়ার খান নঈমী আনোয়ারুল কুরআন মাদি লেখে দে হদে ইবে যখন আল্লাহুম্মা দিয়ে দোয়া শুরু করিব হদে আর নবীর নামের উসিলা যখন দজ্জি হদা নবীর উসিলাই আল্লাহর দরবার মধ্যে দোয়া বে কবুল হয়ে যায় ভাই বড় করে সুবহানাল্লাহ কিন্তু আকীদার পরিষ্কার করা পড়িব এনিলা আল্লাহুম্মা সুন্নি হলো দোয়া করা আর বাতিল হলো হদল আসল না কিনা আসো তওবা তিনটা এত তো আকীদা ঠিক নাই নবী শান মধ্যে গুস্তাখি করে নবী শান মধ্যে বিয়াদবি করে অবায়ল অনরা কই বন্ধু হুজুর মুসলমানের ভিতরে এদুন দল কি আল্লাহ করতে লাগন দে আয় গরিব দন আর নবী হদ্দে তাফতারি উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ও উম্মত আয় নবীর উম্মতের ভিতরে উগুণ দুগুণ ৭৩ গো দল হইব ৭২ গো দল জাহান্নামে যাইব
ইল্লা মিল্লাতান ওয়াহিদা উগ্র দল জান্নাতি হইব। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করে দে নবী রে নবী ৭৩ গো দলের মধ্যে ৭২ গো জাহান্নামে যাইব উগ্র দল জান্নাতে যাইব দে ইব হন্নু। আর নবী হদে মানা আলাইহি ওয়া আসহাবি যেই দলের মধ্যে আমি নবী আছি, যেই দলের মধ্যে আমার সাহাবায়ে কেরাম আছে, ইবয়দে আহলে সুন্নাত ওয়াল জামাত, সংক্ষেপে সুন্নি জামাত। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই আহলে সুন্নাত ওয়াল জামাত অন আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যন্দে যখন দলিবে সলিয়েশন হদা আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলিবে মধ্যে নবী আছে, হন আছে বাবা নবী আছে। এই দলের মধ্যে আর সিদ্দিক আকবর আছেন নাকি নাই, আর ফারুক আজম আছেন নাকি নাই, আর উসমান গনি জুন্নুরাইন মৌলা আলী শের খুদা আহলে বাইত হাসান হুসাইন সমস্ত আর সুন্নি উলামায়ে ইকরাম এইভাবে আল্লাহর বন্দল যারা নবীরে মোহাব্বত করছে দে আর নবীর সম্মান গায়ে দে, নবীরে তাওকির করছি তাজিম করছি ইজ্জত করি কি সম্মান করি কি আর নবীরে নিজের জানের সাইদে মোহাব্বত করছে দে এটি আহলে সুন্নাত ওয়াল জামাত উম্মতি আর সুন্নি উলামায়ে ইকরাম আছে নাকি নাই। আল্লাহ আরে কবুল করা বড় করে না আমিন। বাজি কিন্তু উড়িবার সম্বন্ধে খেয়াল করিব যেমন অনেক দেখিবন দে সাগরের মধ্যে এরকম বড় বড় পদ্মা যমুনা মেঘনা এলে সাগর নদী এই ফারেবার সম্বন্ধে একটা বড় বড় জাহাজ আছে নাকি না আছে। আর মহেশকালীও এলে একখান সিটারাক দিয়ে শিপ এখান দিয়ে জাহাজ এখান দিয়ে মহেশকালীর বরঙ্গটা কাঠুর তোর এনে কক্সবাজার কাঠুর দেখতে পারিব না অনেক এটা শিবম্বাদি একসাথে মানুষ উড়ের অবা 200 300 400 এরকম মানুষ উড়ের। আচ্ছা ওনারা হন যায় যারা শিবত জাহাজ সম্মাদি যাত্রী হল উড়ের ইতারা উড়ে দে জাহাজ সম্মাদি উড়িবার পিছনে ইতার একখান উদ্দেশ্য আছে না নাকি নাই। উদ্দেশ্য কি সাগরিয়া অতিক্রম করা। ইতারা বুড়ো তুড়ে দে জাহাজ সম্মাদি উড়ে দে সাগরিয়া ফারেবাল্লাই হন্না ফারেবাল্লাই সাগরিয়া ফারেবাল্লাই সাগরিয়া অতিক্রম করিবাল্লাই। আইছে জাহাজের ভিতরে নাবিক কাপ্তান আছে না নাকি নাই, জাহাজ চালাতে ড্রাইভার আছে না নাকি নাই আছে। তো অনেক যাত্রী হিসেবে অনেক জাহাজের মধ্যে উঠতেন আবার জাহাজের মধ্যে কাপ্তানও আছে কিন্তু এডে দুজন জাহাজের মধ্যে তাকিল কিন্তু নিয়তর মধ্যে বেশ কম অন উঠতেন দে সাগর ফারাই বেল্লাই জিবে জাহাজের কাপ্তান আছে ইবেন নিয়ত সাগর ফারাই বেল্লাই ন যারা উঠতে তারা সাগর ফার করে দিবেল্লাই। সুবহানাল্লাহ। ইয়ো ইসলাম রূপী যেই জাহাজ আহলে সুন্নাত ওয়াল জামাত আর নবী হদে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আই নবী আছি ও উম্মত তোমারাও চলি আইও এই দলের মধ্যে আই নবীরে পাইবা আর সিদ্দিক আকবররা পাইবা আর সাহাবায়ে ইকরামরা পাইবা। তোমারা উড়িবা দে জাহান্নাম অতিক্রম করে জান্নাত যাবে আল্লাহ। আর আই নবী এই আহলে সুন্নাত ওয়াল জামাত দলের মধ্যে আই নবী আছি দি আর উম্মত হলরে ফার করে দিবে আল্লাহ। বড় করে সুবহানাল্লাহ। আর আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলম আজিয়ে বহুত ভাই ওরতুন তোমার সন্দল ঘর এখলে বেক হিসেবে কেনেকৈ হৈ পেলায় সদায় কৰি দিওঁ অমুক দল এনলে ইয়াহুদী নাছাৰাৰ কিছু দলৰ নাম হৈ পেলায় অবা আজি তোমাৰ দলে বিক্ৰী করতে রাখব তোমার দলের বোধ হুসাইনি দল তো হুসাইনের অনুভব আই ইমাম হুসাইনের দল করে দিই আই আহলে সুন্নাত ওয়াল জামাতর আই মুসলমানের দল করে দিই আই কোনো কাফের অলর বেদিন অলর দল নগরি যারা দল করতে লাগেন বা আল্লাহ দিয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াহুদি নাসারা অলর বন্ধু ন বানাইও বাদুহুম আউলিয়া ও বাদ ইতারা বন্ধু দুনিয়ার কাফের বিয়াগ গুণ এনে একই যে কইদে মুসলমানরা হামলা করি বেল্লাই ইতারা জাত মসজিদ বন্ধ করে দিবেল্লাই মাদ্রাসার তালা দিবেল্লাই মুসলমানরা ধ্বংস করে দিবেল্লাই আর পার্শ্ববর্তী আর প্রতিবেশী আর দেশত ভারতত আজিয়া মুসলমানরে কোরবান করতে নদের গরু জবে করতে নদের বা নামাজ পড়তে দেয় ডাকডুল বাজার সৈদ করতে নদের নামাজ পড়তে নদের মুসলমান হলে আজিয়ারি তারা ফাতিয়া করে পারের গরু জবে করিন পারের মসজিদ বাঁধিন পারের নামাজ চালতি বালা করে ফরিন পারের দে ইতারা রাজিয়ার নির্যাতন করে জবে করি দেন এন গরুর মতো জবে করি দে মারি ফেলার দে তৈলে এন্ডিলে কাফেরল বিয়া গুণ একই যে বই এতে বাদ খাইবার টাইমে মই দেখতে লাগ গন্ধে ফাঁস আঙ্গুল ফাঁসু বিয়া গুণ একখান দিয়া সদ্দূর দূরে দেখা যার সদ দিবেন লইব নবাজার ইবেন লইব নবাজার কিন্তু বাতর গ্যারাজ যখন দেখতে যাইবেন হতে বিয়া গুণ বাজি গিয়ে গই গালত দিবেন সময় দি ফাঁস আঙ্গুল বিয়া গুণ উকুল আর উকু বাজি গিয়ে গই ইও কাফেরুন এক দেশত ওই দেশত কিন্তু তারা বসবাস করেন কিন্তু মুসলমানের দৈল্য মতর বিয়া গুণ একত্রিত যাবে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা কাফের বিয়া গুণ এক ইতারা বেগুণ এক দলই বুদে মুসলমানের শেষ করে দিবেন লাই আজি আর মুসলমানের ফোয়া সেই কাফের ইহুদি নাসারার দল
করে দেওয়া ইতার আল্লাহ বলে হাজার হাজার টিয়া পয়সা খরচ করে দে ফোয়া হন্যন হইতার অন্যি মা বাপ খবরত পড়ি তো 10 বছর 12 বছর যারা খুরুজ বাড়াই মা বাপ আল্লাহ ফাতিয়া নগর হয় ইতার আজি হাজার হাজার টিয়া খরচ করে দে ওই কাফের ইয়াহুদি নাসারে গুনাল্লাহ বড় কথা নাউজুবিল্লাহ ওনার কারণে রাত 2টা 3টা বাজে 4টা বাজে পর্যন্ত অসুস্থ মানুষ হলে ঘুম যাইতে না ধরবা ঘুম পর্যন্ত বাই ফেলার দে হইট হইট করে দে গ্রামে গঞ্জে ঘরে ঘরে আসে না নাকি না আসে মানুষ ঘুম যাই না পারে ওবা এটা অনেক আশাগের ন বড় বড় আকাবের আর বড় বড় আকাবের হলো ওয়াজ করতে দেয় যেমন আজিয়ার প্রধান মেহমান আলা আল্লামা হাসান রাজা হুজুর বছরের পর বছর ওয়াজ করিয়ে গেল আল্লামা নূরি সাহেব বছরের পর বছর ওয়াজ করছি মান্যবর চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজী মঈনুদ্দিন আশরাফি মুদ্দাসিরুল আলী হুজুরে বছরের পর বছর ওয়াজ করতে যারা রে ফজরের নামাজের ফজিলত বয়ান করিয়ে রে ফজরের আজান দিতে টাইমে হইতে নামাজ সাম করিবাল্লাহ ঘুমতুন তুলি নাও পারে গাতুন সম্বলি ফেলে নাও পারে আজিয়া মুয়াজ্জিনে ডাকে রাসসালাতু খায়রুম মিনান নাওম আইয়ো ইয়া ঘুম না যাইও তোমার ঘুম তুমবরো ফজরের নামাজিবে দামি একা নামাজ সাম করিবাল্লাহ আইয়ো মুয়াজ্জিন সাহেব আজান দিতে তুলি নাও পারে বড় বড় আকাবের হল ওয়াজ করিয়ে রে যেই মানুষের 5টা বাজে ফজরের নামাজ করিবাল্লাহ ঘুমতুন তুলি নাও পারে আজিয়া মুসলমানের ফুয়া উনারে রাত 3টা বাজে তুলি ফেলা দিয়ে ইহুদি নাসারা হলে বড় কথা নাউজুবিল্লাহ আর ঘুম না যা শুধু একটু করে হয়ে দিয়ে দেয় হঠাৎ যে রাত 3টা বাজে তোমার হলে সাক্ষাৎ হবে এ রাত 3টা বাজে সাক্ষাৎ দিব হয়ে দা আর বেচারা তুমি ঘুম নাই ঘুম আরাম করে দিবে ঘুমাই এর ফল লাগিল মতর আবার লম্বা লম্বা টানে কাপড় নাউজুবিল্লাহ এন্ডিল লনে আজি সাইবাল্লাহ সময় দিতে লাগে তো ভাই আল মারউ মা মান আহাব্বা ইয়াউমাল কিয়ামতের ময়দানত হজ্জে যারে দুনিয়াত ভালোবাসিব এবার ফোয়ার হাসান নজর দেব এবার অনা হংসে অনা যে ইহুদি নজরে ভালোবাসতে লাগল ইতার নামি নাই নজরিও বা জগতিবে নাই অনরা যারা জগতিবে মধ্যে আসল মাইকের আওয়াজ দূর যার অনরা হইতে দেবেন ইতার নামি নাই জগতিবে নাই আই তার নামও ন জানি অন ইতার আর মোহাব্বত করতে লাগল ইতার খেলা চাইবাল্লা রাত 3টা বাজে ঘুমতে উঠতে লাগল আইছি আর নবী হতে যে যারা মোহাব্বত করিবার ফোয়ার হাসান নজর দেব এখন অনেক কিয়ামতের ময়দানের মধ্যে দে অনেক ডাহমাই দেখা যাত দে ও জাল্লাই বলি অনেক দুনিয়া মা টিয়া খরচ করছিল নিবি তুই হাত ডহত কেড়ে তোর ডহত মানে তোর দুনিয়া মধ্যে আর জালি তো ননে তাই তোর চাইলেন তো টেলিভিশনের ফর্দাম মধ্যে না তোর দেশলো আর দেশলো বহুত দূরত্ব আছে তোর লাল এক টেবিলত বইরে চা খাই নেওয়া পারি তো তুই এর কিয়ামতের মধ্যে মা আড্ডা হত কা তুই আরে মহাব্বত করছিলি তো এত লাই তোর ডাকম দি এখন এটিলে কাফের যখন অনড্ডা হত থাকিব অন যদি খন দি হয় এ কাফের তুই তো জাহান্নামের কুকুর তুই জাহান্নামত যাবি গই তুই কি আল্লাহ আড্ডা সময় দিতে আয়স এল হয়ে রে অন যদি কাফেরি বাড্ডা হতুন দূরিয়ে রে মুসলমানের দলম মাঝে ঢুকতে জন দিয়ে অন ঢুকিন্ন পারিবন দলিল হরে কোরআন শরীফ কুলুন আল্লাহ বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ হইবুদ ও গুনাহগার অপরাধীল জান্নাতীলর খাতারত তুম বাইরে যাগই আজিয়ে বেস্তিল দলম মাঝি তোরা ঢুকিন্ন পারিবি দুনিয়ার মাঝি যে যারে মোহাব্বত করছিলি কাফের আল্লাহ টিয়া পয়সা খরচ করছিলি দি আজিয়া কাফেরিবের ফুয়ারে তোমার হাসন নজরে ইতের ফুয়ারে তুতুন জাহান্নাম জাগো ফুরিব এন হই হই রে ফেরেশতা হলে জান্নাতীল খাতার উত্তন গুনাহগার জাহান্নামী ওদের বাইর করে দিব বড় করে নাউজুবিল্লাহ বাসিবার কোনো সুযোগ আছে না বাসিবার কোনো সুযোগ নাই এখন আল্লাহ ইমানের মজবুত করো অবাজিয়াল হাসান হুসাইনের মোহাব্বত করি বন্দে কিয়ামতের ময়দানত হাসান হুসাইনের ফুয়ারনের হাসন নজরিব জান্নাত মধ্যে সর্দারি করিব নেতৃত্ব দিব দে আন নবীর কলিজার টুকরা নাতি হাসান হুসাইন যারার মোহাব্বত করিয়ারে শাহাদাত কারবালা শররে মাহফিল ফরাইতে লাগন দে হাসান হুসাইন বেহেশত ময় সর্দারি করিব দে দুনিয়ার হর মানুষে সর্দারি করি নপারিব আল্লাহ এ যারারে সর্দারি করিবার ক্ষমতা দি আন নবী যারারে বেহেশত গসাই দি বেলাই ইতারারে মোহাব্বত করো তাহলে ব্যস্ত মধ্যে যাইতে পারিবা হাসান হুসাইনে অনরে সুপারিশ করিব অবুক আর দয়াল নবী হাসান হুসাইনের প্রতি মোহাব্বত গজ্জ হত্যারণ নেই আর নবীর হাসে আর নবীর সাহাবি হযরত যায়েদ ইবনে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীর দরবার দর্শি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয়া কান বিপদত ফুজি অনর হাসা সিদি অনত আর যথাযথভাবে
সমস্যার সমাধান দিতে পারি বন্ধে, সলভ করিতে পারি বন্ধে। আর দয়াল নবী হুজরা শরীফ তুম বাড়ি রাইতর টাইম অম্মাদি আর নবীর কুল মুবারক অম্মাদি কি জানি আছে। আর নবীর চাদর শরীফ দিয়ে রে, সম্বল শরীফ দিয়ে সম্বল মুবারক দিয়ে রে এন করি বেড়াই ধরছি। আর নবীর কথাবার্তা রাখর হজরতে উসামা বিন যায়েদ বয়ান দিতে আর নবীর কুলম্মাদি কি আছে ইয়ান কিন্তু আই নদীকির শুধু আর নবী সম্বল বেড়াই লইয়ে রে এন করি চাদর শরীফ জাফাই দিয়ে রে আর নবী কুলল লইয়ে দে এডে কি জানি ফুলা ফুলা লাগের, কি জানি বসে ভাল লাগের, কিন্তু লসরও নাই। আই নবী তুমি জিজ্ঞাসাও করি ন ভারি রসুল্লাহ হতা শেষ হই ফারগতু মিন হাজাতি। আর হতা যখন শেষ হই আই যাইম বই তখন আর নবী তুমি ফুজাল দিলাম দে আন্তা মুস্তামিলুন ফিহি ইয়া রাসূলুল্লাহ। অনেক কুলম্মাদি খিলইন দে ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত অনল্য হতা হইলাম, এডে লসন নাই, হন নড়াচড়া নাই। নবী রে নবী অনেক কুল মুবারক মাদি খিলইন দে হন না। আর রসুলে আদেরি নগরে ফাঁকা সাফাহু এন কম্বলিয়ান সরাই দিয়ে ওই কম্বলিয়ান যখন সরাই দিয়ে সদায় দেখিলাম দে আর নবীর কুল মুবারক মাদি 2 তারিখে সান হজরত ইমামে হাসান হজরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর নবীর কুল শরীফ মাদি বইরই। আর রসুল হত সাবিরে আর কলিজার টুকরা নাতি দুনো আয় নবীর সাথে সাথে তাকে দে রায় তৈল আয় নবী আর নাতি দুনোর ফুলল লই দি চাদর শরীফ জাবাই দি আয় নবী ইমাম হাসানের ডান রানম মধ্যে বসাইলাম, ইমাম হুসাইনের বাম রানম মধ্যে বসাইলাম। ও সাহাবী শুনো শুনো বালা করিয়ে দিলের খান্দি শ্রবণ করো। আর নবী 2 হাত তুলে দিয়ে দোয়া করে দে আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বাহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা। ও আল্লাহ আয় নবী হাসান হুসাইনের ভালোবাসি, অন হাসান হুসাইনের ভালোবাসো কিয়ামত পর্যন্ত যত উম্মতের মাইয়া ফামরত হওয়া আর হাসান হুসাইনের ভালোবাসিব। ও আল্লাহ আয় নবী দোয়া করি দে আর নাতি দুনোরা যারা ভালোবাসিব অনেককে নিয়ে আর উম্মতে গুণরও ভালোবাসিব। বড় করে হ সুবহানাল্লাহ সালাতুন ইয়া আলাইকুম সাতি শাজারু নাতাকাল হাজারু শাকুল কমারু বিইশারাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আসুবহু বাদা মিন তালআতিহি ওয়াল্লাইলু দাজা মিন ওয়াফরাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ কনজুল কারমি মাওলান নিআমি হাদিল উমামি লিশরিআতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ